কর্মবিরতি কর্মসূচি আমরা চালিয়ে যাব এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকল আশাবাদীদেরকে আমার নমস্কার। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কর্মবিরতি দীর্ঘদিন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাব, চালিয়ে যাব। ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। পশ্চিমবঙ্গ আশা কর্মীদের ন্যূনতম 26,000 টাকা বৃদ্ধি করতে হবে, করতে হবে, করতে হবে। আশা কর্মীদের 26,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে, করতে হবে, করতে হবে। আমাকে বলছে সকল আমার সহকর্মী আশা দিদিরা যারা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা দুর্ভাগ্যবশত এখানটায় উপস্থিত হতে পারেননি, আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আজ এখানে যে উপস্থিত হয়েছি আমাদের একটা বিশাল উদ্দেশ্য নিয়ে, আমাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য আমরা সবাই প্রত্যেকেই আমরা জেনে নিয়েছি। শুধু আমরা জানি না, আমাদের মোটামুটি পাবলিক সবাই, মোটামুটি প্রেস সবাই জেনে নিয়েছে যে আমরা এখানে আজকে কেন এসেছি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এই আশা হিসেবে। আমরা যে আশা কর্মী হিসেবে কাজ করছি, আমরা কিন্তু এইভাবে কোনোদিন এই রাস্তার মধ্যে এসে দাঁড়াই, কিন্তু আজকে একটা বিশেষ কারণবশত আমরা এই রাস্তার মধ্যে দাঁড়ালাম। কেন দাঁড়ালাম সেটা নিশ্চয়ই প্রত্যেকের একটু ভেবে দেখা দরকার। একবার হলেও যেন ভাবা উচিত যে আমরা কেন আজকে এই রাস্তায় দাঁড়ালাম। আমাদের ঘর সংসার, স্বামী পুত্র সবকিছু ছেড়ে, এমনকি আমাদের কাজের জায়গা, আমাদের কাজের ক্ষেত্রে মা বাচ্চা সবকিছু বাদ দিয়ে, আমাদের সাবসেন্টার বাদ দিয়ে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে ভিড় করেছি। কেন করেছি একবার হলেও এই জিনিসটা চিন্তা করা দরকার। প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার যে আমরা কেন এখানে এসে দাঁড়ালাম। আমরা দিনের পর দিন দিতে আমাদের দেওয়ালে পিঠ ফেটে গেছে। আমরা যে কাজ করি আমাদের নিশ্চয়তা নেই, আমাদের কোনো নিশ্চয়তা নেই কাজে। আমাদের জীবনটা কাজের মাসির থেকেও খারাপ। কাজের মাসিরও সম্মান আছে, তারাও কাপড় দরকার বাড়ি বাড়ি গিয়ে, এইটা না হলে কাজ করতে আসবো না, ওইটা না হলে কাজ করতে আসবো না। কিন্তু আমরা কি কাউকে কিছু বলতে পারি? কেউ পারি না। আমরা যতজন আশা দিদি এখানে উপস্থিত আছি, প্রত্যেকে বুকে হাত দিয়ে চিন্তা করুন, প্রত্যেকে কি সুখী পরিবার থেকে এসেছেন? কখনো না। প্রত্যেকে কিছু কিছু মা মেয়ে আছে যারা, তারা হয়তো সত্যিই সুখী, কিন্তু বেশিরভাগ আশা দিদিরাই চোর খাওয়া। তাদের প্রত্যেকের সংসারের পেছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। সমস্ত পারিবারিক কষ্ট যন্ত্রণা সবকিছু ভুলে গিয়ে তবে সে তার মা বাচ্চার পরিষেবা দিতে যায়। যখন সে একটা বাচ্চার পরিষেবা দিতে যায়, কিংবা যখন সে একটা ডেলিভারি মাকে নিয়ে হাসপাতালে যায়, তখন খোঁজ নিয়ে দেখা যাবে তার নিজের ঘরের বাচ্চাটি অসুস্থ হয়ে একা পড়ে আছে, কিংবা তার হয়তো মেয়েটি স্কুলে গেছে, তাকে আনবার কেউ নেই। এর থেকে কষ্ট আমাদের কি হতে পারে বলুন দিদিরা? আমাদের অনেক কষ্ট। সমস্ত কাজ করে যাচ্ছি দিনের পর দিন, যত কাজের দায়িত্ব চাপানো হচ্ছে ধাপে ধাপে আমরা সবই করে যাচ্ছি, কিন্তু আমাদের মাথার উপর যারা রয়েছেন, আমাদের মন্ত্রী বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা আমাদের কথায় একবারও চিন্তা করেননি। লোকে যদি পায়ের চটি পড়ে সেই চটিরও যত্ন নেয়, কিন্তু আমরা যে নিচু দলের কর্মী, আমাদের একবারও আমাদের কথা চিন্তা করে না। তাদের কি উচিত নয়? তাদের কি কর্তব্যের মধ্যে পড়ে না যে আমরা এত দিন রাত্রি ঝড় বৃষ্টি সবকিছু কষ্ট করে সবকিছুর মধ্যে দিয়ে গিয়ে কাজ করছি, তাহলে আমাদের কি কোনো সম্মান নেই? আমাদের না আছে সম্মান, না
আমরা যখন রাত্রিবেলা 12টার পরে কোনো ডেলিভারি মেয়েকে নিয়ে হাসপাতালে যাই, যাওয়ার সময় তো সেই লাফাতে লাফাতে চলে যায় গাড়ি চড়ে, 102 এর অ্যাম্বুলেন্স হোক কিংবা কোনো প্রাইভেট অ্যাম্বুলেন্স হোক। কিন্তু দিদিরা, যখন আমরা বাড়ি ফিরবো তখন আমাদের অবস্থাটা বলুন তো, আমরা কিভাবে ফিরবো? আমরা বেঁচে ফিরবো না মরে ফিরবো সেটারও কোনো গুরুত্ব নেই কারণ, কেউ চিন্তাও করে না আমাদের জন্য। আমরা কাজ করছি, আমরা সার্ভে করছি, আমরা মাঠে গিয়ে বড় সরকারের ডিউটি করছি, আমরা সমস্ত কিছু করছি, আমরা পরীক্ষার হলে গিয়ে ডিউটি করছি। আচ্ছা বলুন তো, আমরা যে পরীক্ষার হলে ডিউটি করি কি করি? কোন কাজটা আমাদের কাজে হয়? যে আশা দিদিরা বাড়ি চলে যাচ্ছেন, যেগুলো আশেপাশে আছেন তারা এখানে জমায়েত যেখানে হচ্ছেন সেখানে চলে আসুন। আশা দিদিরা, এখনো আমাদের প্রোগ্রাম শেষ হয়নি, আপনারা ঘুরে আসুন। আমরা যখন ডিউটি করি তখন আমাদের কেউ ঘুরে দেখে না। তাহলে দিনের পর দিন আমাদের এই কাজের ঝামেলা চলেই আসছে। আমরা কতবার বলছি। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, দিনের পর দিন আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম উঠেছে। আমরা যখন কাজে ঢুকেছিলাম তখন নিশ্চয়ই এত জিনিসের দাম ছিল না, যখন ছিল না, কিন্তু এখন তো সেই আকাশ ছোঁয়া দাম, কিন্তু আমাদের বেতনটা সেই জায়গাতেই থেমে আছে। তাহলে কি আশা দিদিদের খিদে পায় না? আশা দিদিরা খাবে না? আশা দিদিরা বাচ্চার জন্য দুধের কৌটো কিনতে যাবে না? তার পরিবারের লোকের জন্য